জলাতঙ্ক আতঙ্কে বরিশাল। ডিসেম্বর থেকে ভ্যাকসিন নেই হাসপাতালে। বরিশালের 6টি অভয়াশ্রমে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা উঠে গেল। কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে 15 লাখ টাকার গাঁজা উদ্ধার। পটুয়াখালীতে বেড়ি বাঁধ সংস্কারের নামে প্রায় 200 গাছ উপড়ে ফেলার অভিযোগ। ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে পুলিশের স্ত্রীর মরদেহ উদ্ধার। ভোলার মেঘনায় জেলেদের জালে 2 রাজা ইলিশ 10,000 বিক্রি। উজিরপুরে শ্রম দিবসে ভ্যান চালকের মৃত্যু। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গত ডিসেম্বর থেকে বরিশালের কোনো সরকারি হাসপাতালেই মিলছে না জলাতঙ্ক প্রতিরোধী টিকা। প্রতিদিন বিড়াল ও কুকুরের কামড় কিংবা আচরণে শত শত মানুষ ছুটছেন হাসপাতালে। শুধু বরিশাল সদর হাসপাতালেই প্রতিদিন প্রায় 200 থেকে 250 জন রোগী আসছে টিকা নিতে, কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছেন তারা। বরিশালের 6টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মৎস্য আহরণের নিষেধাজ্ঞা 30 এপ্রিল রাতের শেষ প্রহরে উঠে গেছে। এর ফলে জেলেরা পুনরায় নদ নদীতে মাছ শিকারে নামতে পারছেন। এতে এই অঞ্চলের জেলেপল্লীতে কিছুটা প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। পটুয়াখালীর কলাপাড়ায় 2 সন্তানের জননী মেহেরুন্নেসা উর্মি নামে এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের ভাড়া বাসার 3 তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে প্রায় 30 কেজি ওজনের 15 লাখ টাকার গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে পৌর শহরের আরামবাগ এলাকায় মাওলানা মঞ্জিল নামক এক বাড়িতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বেড়িবাঁধ ও সড়ক সংস্কারের নামে প্রায় 30 বছর আগে রোপণ করা বিভিন্ন প্রজাতির 200 গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে স্থানীয় গাছের মালিক ও উপকারভোগীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন। ঝালকাঠির রাজাপুরে একটি ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের স্ত্রী মনি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত 11:30টার দিকে উপজেলার বাঘরি বাজারে ওয়ালটন প্লাজা সংলগ্ন এলাকায় একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বড় আকারের 2টি রাজা ইলিশ। দীর্ঘদিন পর বড় ইলিশ পাওয়ায় খুশি জেলেরা এবং স্থানীয় বাজারে দেখা গেছে ক্রেতাদের আগ্রহ। শুক্রবার সকালে ভোলা সদর তুলাতুলি মাছঘাটে জেলে ইউসুফ মাঝি নদী থেকে ধরা মাছ দুটির বিক্রির জন্য নিয়ে আসেন। আন্তর্জাতিক শ্রম দিবসের দিনই জীবিকার সন্ধানে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসা হলো না এক শ্রমজীবী মানুষের। বরিশালের উজিরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলমগীর নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সাকরাল বাজারে এই দুর্ঘটনা ঘটে। বরিশাল.নিউজ।